ঢাকার কারণ হচ্ছে ভাই, পাশে যে মেয়েটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। উনি আমার বউ, আই মিন মিসেস। আচ্ছা তো আমি ওই আমার মিসেসের আমি জীবনটা নষ্ট হতে দেবো না। আচ্ছা ভাবি, আপনি আপনার আপনার স্বামী যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত কি আপনি মেনে নেবেন? মেনে নেওয়া বলতে কি, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। তো সে যেটা বলবে আমি সেটাই করব। সুপ্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে আমার এক ভাই ভাবিকে দেখতে পাচ্ছেন। তো আসলে ওনারা আমাদেরকে যে কারণে ডেকেছে, আসলে সে কারণটা এখনও আমরা জানি না, তবে তাদের মুখে থেকে শুনবো। তো চলুন তাদের পরিচয়টা আগে জেনে নেই। আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বড় ভাই, জি, আপনি শুনেছি যে আপনি এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। তো আমাদেরকে আসলে এইভাবে ডাকার কারণটা কি? আপনার আপনি একটু বলেন তো। এটা আমার পরিকল্পনা। দেবেন না? আমি 14 বছর ধরে তার সাথে সংসার করি। এই 14 বছর ধরে সংসার জীবনে আমি শুনতে পারিনি বাবা ডাক, সে শুনতে পারিনি মার ডাক। তার জন্যে আমি খুব কষ্টের মধ্যে আছি। আর আমি আমার বউকে খুব ভালোবাসি। আমার বউর জীবনটা নষ্ট হতে আমি দিতে পারি না। তাই আমি আপনাদের ডাকিছি সরাসরি লাইভে আসার একমাত্র কারণই যে, যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার বউর বিয়ে করতে চান, আমি সসম্মানে তার সাথে আমার বউর বিয়ে দেবো। সুতরাং কেউ যদি বিয়ে হওয়া লোক যদি বিয়ে করতে চান, তাহলে আর তার সাথে হবে না। কারণ আমার বউ যদি আপনি একটা অবিবাহিত ছেলে বিয়ে করতে পারেন, তাহলে সে মা ডাকটা শুনতে পারবে, একটা সন্তান হবে। আচ্ছা ভাই, আপনি আসলে কেন আপনার ওয়াইফকে বিয়ে দিতে চাচ্ছেন? আমরা যতটুকু জানি যে আপনারা একসময় লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন। তো আপনাদের মধ্যে আমরা অনেক ভালোবাসা দেখেছি সবসময়। আছে, এখনো আছে। এখনও আছে হয়তো। তো হঠাৎ করে আপনি এমন সিদ্ধান্ত নিলেন কেন যে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন, তার জন্য ছেলে খুঁজতেছেন? সিদ্ধান্ত নিছি ভাই এই জন্য, আমি যেমন আমার বউর ভালোবাসি, তেমনি আমার বউ আমাকে ভালোবাসে। সেই ভালোবাসার আলোকে 13-14 বছর ধরে যেহেতু আমার বউ একটা বাচ্চা দিতে পারলো না, হয়তো বা আমার দোষ। আর আমার দোষই ডাক্তার বলেছে আমার নাকি দোষ। তাই আমার দোষে আমার বউকে দোষী করতে আমি রাজি না। তো যেসব ভাই আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের বক্সে নাম্বার দিয়ে আছে, কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে। আউফাও নাম্বার দিয়ে কেউ ফোন করবেন না। আপনাদের যাদের বউ আছে তারা পাবেন না, আপনাদের যাদের বউ নেই তারা পাবেন। অবিবাহিত ছেলে আমার বউকে নিতে পারবেন। আর হ্যাঁ, এটাও আপনারা খেয়াল রাখবেন যে যারা বিয়ে করতে পারবেন না, তারা আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। আমি ভাই সাফ কথা, আমার এই বউকে বিয়ে দেওয়ার জন্য আপনাদের ডেকেছি। যদি আপনাদের সাথে কোনো ছেলে থাকে, দিতে পারেন। আচ্ছা ভাই, আমরা যতটুকু জানি যে আপনার বইয়ের নামে অনেক সম্পত্তি আছে, ঠিক আছে, অনেক জায়গা জমি আছে। তো আসলে আপনি যদি আপনার বউকে বিয়ে দিতে চান, এখন তো আপনার বইয়ের জমি যত আছে আপনি ভোগ করে খাচ্ছেন। হ্যাঁ, আপনার বউকে যখন বিয়ে দিবেন, তখন কি সেই ছেলেকে সেই জমিগুলো বুঝিয়ে দিবেন কিনা? অবশ্যই। এই যে পিছনের এই জমি সামনে করে তো দাঁড়াইছি, পিছনে তো জায়গা জমি দেখছেন না, এই জায়গা জমি সবই আমার বোর, আমি খাই। তাই এখন যে ব্যক্তি আমার বোর বিয়ে করবে, সেই ব্যক্তির এই সম্পদ সব দিয়ে দেবো। আমি এখানে থাকবো না, কারণ যেহেতু আমি আমার বোর খুব ভালোবাসি, ভালো চাই। ভালো বুঝা যেটা করতে বলবে আমি সেটাই করব। দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে। এই জন্য আপনার জীবনটা সে নষ্ট করতে চায় না। যে আপনার বিশাল সম্পত্তি, বিশাল জায়গা জমি আছে, আপনাদের একটা গর্ভে একটা সন্তান দরকার, সেটা বুঝে কিন্তু আপনার স্বামী মানে তার ভালোবাসার মানুষকে সে বিয়ে দিতে চাচ্ছে। এরকম একটা স্বামীকে ছাড়া কি আপনি থাকতে পারবেন? থাকতে পারবো না, হয়তো অনেক কষ্ট হবে, কিন্তু সে যদি ভালোবাসে আমার জন্য সব কিছু উজাড় করতে পারে, আমি কেন পারবো না? আচ্ছা, আর একটা ছোট্ট মেসেজ দর্শকদের দিবেন, সেটা হচ্ছে আপনি কি ধরনের ছেলে, কেমন ছেলে আপনার মানে পছন্দ মানে আপনার লাইফে চাচ্ছেন? আপনার স্বামী বলেছে এক পর্যায়ে, কিন্তু আপনি একটু আপনার মুখ থেকে দর্শকরা শুনতে চাচ্ছে। সে যেটা বলছে ওরকমই, কোনো বিবাহিত ছেলে হবে না। কারণ যদি কোনো আনবিট ছেলে থাকে তাহলে ভালো হবে। কারণ যেহেতু আমাদের একটা বাচ্চা নেই, একটা বাচ্চার জন্য এত কিছু মানে ত্যাগ স্বীকার করতেছি। হ্যাঁ। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেয়েটাকে
তার হাজব্যান্ড সে স্বইচ্ছায় তাকে বিয়ে দিবে। তো আপনারা যদি সেরকম কেউ থাকেন অবশ্যই কমেন্টে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কমেন্টে নাম্বার দিবেন। আর যদি কেউ না থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এর মধ্যে যদি কেউ থাকে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে যোগাযোগ করবেন, আমরা যোগাযোগ করে এর ব্যবস্থা করে দেব। ধন্যবাদ, ভালো থাকেন।